আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদেরকে দেখাবো একটি লোহার খাঁচা বা তাকের ভিতরে কত যত্ন সহকারে অনেকগুলো দৃষ্টিনন্দন কবুতর লালন পালন করা হচ্ছে। এই ভিডিওটি নিয়ে আসলাম আজ আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা কবুতর লালন পালন করেন বা কবুতর পছন্দ করেন, কবুতরকে ভালোবাসেন, আশা করি ভিডিওটি আপনাদের মন কাড়বে। ভিডিওটি করেছিলাম আমার এক ছোট ভাই মিরাজ, তার বাসা থেকে কেরানীগঞ্জ ভাগনা শান্তির মোড় নামক যে এলাকা আছে সেই এলাকাতেই মিরাজ বসবাস করে। তার বাসা থেকেই মূলত ভিডিওটি করা। আর এই কবুতরগুলো মিরাজ নিজেই লালন পালন করে বা পরিচর্যা করে। দেখে খুব ভালো লাগলো, এই জন্যই চিন্তা করলাম ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসি, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর বোঝানোর উদ্দেশ্য মূলত যে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি যে কোনোভাবে অল্প পরিসরে ছোটোখাটো জায়গার ভিতরে আপনি বিশেষ করে কবুতর লালন পালন করতে পারেন। কবুতর লালন পালন করার মাধ্যমে যেমন আপনি আপনার পরিবারের মাংসের চাহিদা মেটাতে পারবেন, সেই সাথে মাঝে মাঝে কবুতর বিক্রি করার মাধ্যমে আপনার অর্থনৈতিক সচ্ছলতাও আসবে। দেখুন কি শান্ত পরিবেশ, শান্ত পরিবেশে কবুতরগুলো আপন মনে যে যার কাজে ব্যস্ত। কেউ ডিম পাড়া নিয়ে ব্যস্ত, কেউ বাচ্চা ফোটানোর কাজে ব্যস্ত, কেউ কিছু কবুতর একে অপরের সাথে গল্প করছে, ঝগড়া করছে। মানে দেখে বোঝা যায় যে এখানে কেউ অকারণে বসে নেই বা দাঁড়িয়ে নেই, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। আমি অবাক হয়েছি যে এতটুকু একটা লোহার খাঁচা বা তাকের ভিতরে প্রায় 30-35টা কবুতরের বসবাস। এবং খুব ভালো ভালো কবুতর। কবুতরগুলোর রং, ডিজাইন, সাইজ আসলেই অবাক করার মতো। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যখন এরা একে অপরের সাথে ঝগড়া করে এবং ঠোকাঠুকি করে। ওরা কি বলতে চায়, কি বোঝাতে চায় একমাত্র ওরাই জানে, আল্লাহ পাক জানে। কিন্তু মানুষের মতো যে কবুতরের মধ্যেও দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব আছে, মনের বুঝ, তাল মিল, ওদের ভিতরেও এই জিনিসটা প্রচুর মাত্রায় কাজ করে। কেউ কাউকে সহ্য করতে পারে, কেউ কাউকে সহ্য করতে পারে না। আসলে অবাক ব্যাপার। কবুতরের এই আচরণগুলো আমার কাছে খুবই অবাক লেগেছে এবং ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। অনেক রঙের কবুতর, কালো সাদা, কালো সাদা মিক্স, ময়ূরকণ্ঠী যে কালার সেই কালারেরও কবুতর আছে। অনেক রঙের কবুতর এখানে আছে। আপনি আপনার নিজস্ব উদ্যোগে আপনার বাড়ির আশপাশে, ঘরের আশেপাশে যদি এমন কোনো জায়গা পড়ে থাকে, আপনি সেখানে ছোটোখাটো কাঠের বক্স বা এমন জাতীয় লোহার তাক বা বক্সের ভিতরে আপনি আপনার পছন্দসই কবুতরগুলোকে সুন্দরভাবে লালন পালন করতে পারবেন। যদিও আমি কখনো কবুতর লালন পালন করি নাই, আমি জানি না যে এর পিছনে কেমন শ্রম দিতে হয় বা খাবার খরচ কেমন হয়। প্রকৃতপক্ষে এই কবুতর লালন পালন করার মাধ্যমে এর যাবতীয় খরচ মেটানোর পরে আসলে লাভ হয় কিনা এটা আসলে আমার জানা নেই। যারা কবুতর লালন পালন করেন তারা ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে এই কবুতর লালন পালন একটি লাভজনক ব্যবসা কিনা বা লাভজনক কাজ কিনা।
কবুতর দেখতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, আবেগ, অনুভূতি লিখতে ভুলবেন না। সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আজ আর নয়, আগামীতে অন্য কোনো ভিডিও করার মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।